আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি গত মঙ্গলবার থেকে ডিম রেডি করতেছিলাম ইনকিউবেটরে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি গতকাল রাত 11টার দিকে আমি প্রায় 1300টা ডিম ইনকিউবেটরে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, দেখি ইনকিউবেটরে দেওয়ার পর রেজাল্ট কি আসে। এই নতুন ডিমগুলার যেহেতু পাখিগুলা নতুন ডিম পারতেছে, ডিম নির্বাচনের ক্ষেত্রে আমার অনেক সমস্যা হয়েছে। কারণ হচ্ছে গিয়ে ডিমগুলার সাইজে অনেক পার্থক্য ছিল, ছোট বড় মাঝারি সবগুলো মিক্স হয়ে ডিম আসতেছিল। সো আসলে অনেক কনফিউজ থাকার কারণে আমি খামারি ভাইদের সাথে কথা বলছিলাম, যাদের অলরেডি অনেক এক্সপিরিয়েন্স আছে। তারা শুধু এটাই বলছে যে সুন্দর ডিম দেখে বসায় দেন। ওরা স্পেসিফিক কোনো সাইজ মেনশন করেননি, তো শুধু এটা বলছেন যে খুব বেশি ছোট ডিম না বসানোর জন্য। সো আমি প্র্যাকটিক্যালি কিছু জিনিস চেক করছিলাম ইনকিউবেটারে ডিম দেওয়ার আগে। যে বড় ডিমগুলো যেগুলো নর্মালি আপনার 15 গ্রামের ওপরে যে ডিমগুলা হয়, ওই ডিমগুলার ভেতরে কি থাকে, আবার যেগুলা 9 গ্রামের নিচে যে ডিমগুলা ছোটো ছোটো ডিম, ওইগুলোর ভেতরে কি থাকে। সো ওটা চেক করে দেখছিলাম যে বড় ডিমগুলোর ভেতরে নর্মালি ডাবল কুসুম হয়, আর ছোটো ডিমগুলোর ভেতরে কুসুমই থাকে না। সো এই দুটোটা ডিমই রিজেক্ট হয়ে যাবে। আপনি যখন ইনকিউবেটারে দিবেন, ওই ডিমের ভেতর থেকে বাচ্চা ফুটবে না, না ফোটার সম্ভাবনা বেশি। সো মাঝারি সাইজের ডিম নির্বাচন করতে গিয়ে একটু অপেক্ষা করতে হয়েছে, প্লাস একটু কষ্ট হয়েছে। যেহেতু আমি নতুন, তাই সব কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে কালকে রাতে আমি 1300টা ডিম বসাই দিছি ইনকিউবেটারে। এখন অপেক্ষার পালা। দেখি ইনশাল্লাহ 17 দিন পর রেজাল্টটা কী আসে। মেশিন ভালো, যেহেতু আমি আগেও একবার বাচ্চা ফুটাইছি মেশিন দিয়ে, মেশিনে কোনো সমস্যা না। এখন হচ্ছে বাচ্চা কতটা বের হবে তার ডিপেন্ড করতেছে আমার ডিম নির্বাচনের উপর। আমি কিভাবে মানে কতটা কোয়ালিটিফুল ডিম বসাইতে পারছি, ওইটার উপর আসলে ডিপেন্ড করতেছে বাচ্চা কীরকম আসবে বা কতটা ডিম হ্যাচ হবে। ইনশাল্লাহ আশা করতেছি হ্যাচিং পার্সেন্টেজ 90% থাকবে। বা যাই থাকুক আলহামদুলিল্লাহ, যেহেতু আমি নতুন, একদম নতুন, নতুন বলতে একদমই নতুন, কোনো আইডিয়া নাই। লাইফের প্রথম নিজে থেকে ডিম চুজ করে বসাইছি। আলহামদুলিল্লাহ, দেখি কি হয়। সবাই দোয়া করবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।